সবাই আমার প্রণাম নেবেন। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দ্রষ্টা আমি। এখন আমি কে, এই প্রশ্নটা দিয়েই আধ্যাত্মিক জগৎ শুরু হয়। তো আমরা আমি বলতে অনেক কিছুই ভাবি। বেশিরভাগ আমরা জানি আমি বলতে আমার এই নামটা, আমার এই দেহটাই আমি। কিন্তু আধ্যাত্মিকতায় এটার আলাদাই ব্যাখ্যা রয়েছে এবং এটার আলাদাই একটা জানা আছে। আমি শব্দটাকে আরেকটু তলিয়ে দেখতে লাগে, কারণ আমরা আমি বলতে যেটা জানি বা বুঝি সেটা প্রকৃত আমি নই। তো আজকের যেটা বিষয় দ্রষ্টা আমি, তো এখন এই টপিকটা পড়ে হয়তো মনে হবে যে আমি তো দেখছি চোখ দিয়ে, তো আমি তো দ্রষ্টা, তার মানে এটাই তো আমি, আবার আলাদা করে কোন দ্রষ্টার কথা বলা হচ্ছে? এই চোখ দুটোর পেছনেও অনেক কিছু আছে, তো সেটা আস্তে আস্তে সেটায় আসবো। তো প্রথমে প্রজ্ঞানন্দ মহারাজ, যিনি ভগবানেরই জীবনীটা লিখেছেন, তিনি এইটা নিয়ে কিছু আলোচনা, কিছু ব্যাখ্যা করেছেন, সেটা নিয়ে আগে শুরু করছি। শাস্ত্রে বা মহাপুরুষেরা সমাধি সম্বন্ধে যা বলেছেন, ভগবানেরও সেই একই অনুভব হয়েছে। সুষুপ্তি হলো সেই অবস্থা যেখানে জাগ্রত বা স্বপ্নে চঞ্চলতা নেই, মন সেখানে বিক্ষেপ রহিত স্থির। সুষুপ্তি জাগ্রত বা স্বপ্ন অবস্থার চাঞ্চল্য থেকে বিশ্রামের স্থান। চঞ্চল মন জাগ্রতে নানা বাহ্য বিষয় ও স্বপ্নে অন্তর বিষয় নিযুক্ত থাকে বলে খণ্ডিত ও অশান্ত হয়ে থাকে, কিন্তু সুষুপ্তিতে বিক্ষেপ শূন্য হওয়ায় খণ্ডিত থাকে না বলে সুষুপ্তিতে পরম শান্তি অনুভব করে। তো ভগবান যখন প্রথম তার গুরুদেবের কাছে যান, তো প্রথম থেকেই পবিত্রানন্দজি, ভগবানের গুরু, তিনি প্রথম থেকেই ভগবানকে বেদান্ত বলেছেন এবং বেদান্ত শিখিয়েছেন। শুধু তা না, একদম কট্টর বেদান্ত, সেই অদ্বৈত বেদান্ত। তো সুষুপ্তির বিচারটা সবসময় তিনি ভগবানকে শেখাতেন। আমিও অনেকবার সুষুপ্তি নিয়ে আলোচনা করেছি, কিন্তু বারবার একই আলোচনা। এখন লোকেরা বলবেন আগেও তো আলোচনা করেছেন, তো আমিও বলবো যে এতবার আলোচনা করছি তাও তো অনুভবের কোনো প্রসঙ্গ দেখছি না, এই জন্য বারবার বলতে হয় আর কি। একবার বললেও যদি মনে থাকতো তাহলে প্রত্যেকটা যুগে মহাপুরুষ, অবতার পুরুষদের আসতে হতো না। আমাদের একটা কথা বারবার বলতে লাগে। তো সুষুপ্তি, প্রথমে আমরা যে জেগে আছি, জাগ্রত অবস্থায় আমাদের অনেক স্টিমিউলাস কাজ করে। বাইরের জগতে প্রচুর চোখ খুলে, প্রচুর বিষয় চোখের সামনে, এবং প্রত্যেকটা বিষয় আমাদের ওপরে প্রভাব ফেলে। কেন ফেলছে, কেন প্রভাব পড়তে দিচ্ছি, এত শতনি আমরা ভাবি না। আমরা শুধু সেই বিষয়গুলোর পেছনে ধাবিত হই এবং সেগুলো আমাদের উপরে বিভিন্নভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। তো এটার ফলে আমরা খুব ওভারওয়েলমড থাকি সবসময়, চারিদিকে এত বিষয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে সবসময় ভেতরে ইনফরমেশন ঢুকতেই থাকছে। তো এটা খুবই ডিস্ট্র্যাক্টিং। এটার জন্য আমাদের একটুও রেহাই নেই বা শান্তি নেই। এমন কোনো অবস্থা আমরা অনুভব করি না যেখানে কিচ্ছু নেই, একদম ব্ল্যাঙ্ক একটা প্রশান্তি, এটা আমরা কখনো পাই না। সবসময় কিছু না কিছু। এখন এটা আমরা বলি যে জাগ্রত অবস্থা থেকে তো বিশ্রাম আমাদের লাগে, তো ঘুমিয়ে পড়লে আমরা বিশ্রাম পাই, সবসময় কিন্তু নয়। স্বপ্ন অবস্থায়ও আমাদের কোনো বিশ্রাম হয় না। সেখানে হয়তো আমার শরীরটা বিশ্রাম পাচ্ছে, সেটা একটা জায়গায় রয়েছে, সেখানে কোনো মুভমেন্ট হচ্ছে না, কিন্তু স্বপ্ন অবস্থাতেও কিন্তু মনের অনেক কাজকর্ম চলছে। আমরা সারাদিন যেই চিন্তা করি বা অনেক এতটা বছর ধরে যেই চিন্তা করে আসছি, সেগুলোই আমাদের ভেতরে কিন্তু আসতে থাকে ঘুমের মধ্যে। স্বপ্নে কিন্তু সেগুলোই আমরা দেখি। এত সারা জীবন ধরে যে যে জিনিস নিয়ে ভেবেছি, চিন্তা করেছি, যেগুলো আমাদের ভেতরে দাগ কেটেছে, সেগুলো সবই কিন্তু ভেতরে তো জমা রয়েছে। আমাদের ভেতরে যে স্টোরেজ, সেটার অনেক স্পেস, তো সেখানে অনেক কিছু জমা থাকে। সেটাই আমরা কনসিয়াসলি হোক বা সাবকনসিয়াসলি হোক, আমরা সেগুলো আমাদের ভেতরে আসে। তো স্বপ্নে সাবকনসিয়াসলি আমরা দেখতে পাই। তো স্বপ্নেও কিন্তু মনে রেস্টটা থাকে না, মন স্বপ্ন দেখাচ্ছে, সেখানেও অ্যাক্টিভিটিটা রয়েছে।
এই জন্য গভীর ঘুম যেখানে কিচ্ছু থাকে না, সেটা না হলে না আমাদের রেস্টটা কমপ্লিট হয় না। এখন সারা রাত ধরে যদি কিছু না কিছু দেখি, সেখানে কিন্তু কমপ্লিট রেস্টটা মানসিকভাবেও হয় না, শারীরিকভাবেও হয় না। স্বপ্নটাও কিন্তু আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে। যখন কোনো বাজে স্বপ্ন দেখি, তখন যে ভয় পাই, বুকটা কিন্তু ধড়পড় করে। তো স্বপ্নের সাথে মনের সাথে কিন্তু শরীরের একটা সম্পর্ক রয়েছে। একমাত্র সুষুপ্তিতে আমরা কমপ্লিট একটা রেস্ট পাই, যেখানে আমাদের কিচ্ছু নেই, শরীরের বোধ তো নেই, মনেরও কোনো অ্যাক্টিভিটি নেই, তখন একটা কমপ্লিট রেস্ট আমাদের থাকে। আর সুষুপ্তি ইজ কমপ্লিট ল্যাক অফ স্টিমিউলাস, সেখানে কোনো বিষয় আমাদের সামনে থাকে না। তাই বলে সেটা নির্বিষয় অবস্থা নয়। পার্থক্য হচ্ছে যে সেখানে বিষয়গুলো সুপ্ত থাকে, ভেতরে আছে, শুধু আসছে না, প্রকাশ হচ্ছে না, লুকিয়ে রয়েছে, ঢাকা রয়েছে, কিন্তু আছে বিষয়গুলো, সেখানে থাকে, সুষুপ্তিতেও থাকে, সুপ্ত অবস্থায় থাকে আমাদের বৃত্তি, কামনা, বাসনা। তো যেহেতু ডরমেন্ট থাকে, আমরা একটু বিশ্রাম পাই, এবং কি সেখানে আমরা একটা শান্তি অনুভব করি। তাই সেই সুষুপ্তি, সেই ঘুম যদি কেউ ভাঙিয়ে দেয়, আমরা প্রচণ্ড ক্ষেপে উঠি, কেন তুই আমাকে ডাকলি, এত ভালো ঘুমাচ্ছিলাম, এত গভীর ঘুমাচ্ছিলাম, তুই কেন আমাকে ডিস্টার্ব করলি। আমরা মনে করি যে আমরা বিষয় ছাড়া থাকতে পারবো না, বা বিষয় না থাকলে আমরা ঠিক এক্সিস্ট করতে পারবো না। সেটা যদি সত্য হতো, তাহলে সুষুপ্তি অবস্থাটা কেউ ভাঙিয়ে দিলে রাগ হতো না। সুষুপ্তি অবস্থায় তো আমাদের কোনো বিষয় থাকে না, কিন্তু সেখান থেকে যখন কেউ আমাদেরকে মানে সেই অবস্থাটা যখন কেউ নাড়িয়ে দেয় বা আমাকে যখন ডেকে দেয়, আমার রাগ হয়। কারণ সেই বিক্ষেপ শূন্য, সেই নির্বিষয় অবস্থাতেই কিন্তু পরম শান্তিটা অনুভব করি। তাই আমাদের এই যে মনে করা যে বিষয় ছাড়া থাকতে পারবো না, বিষয় ছাড়াই ভালো থাকবো, তাই বলে জঙ্গলে গিয়ে থাকতে বলছে না। মন থেকে বিষয়টা যদি না থাকে মনের ভেতরে, তাহলেই একমাত্র ভালো থাকতে পারবো। এটা কিন্তু অজান্তেই আমরা কথায় কথায় বলি, কিন্তু নিজেরা বুঝতে পারি না। সুষুপ্তিতে সবচেয়ে ভালো থাকি, সেখানে পরম শান্তি, কারণ সেখানে কোনো বিষয় নেই, মনের কোনো অ্যাক্টিভিটি নেই, শরীরের কোনো অ্যাক্টিভিটি নেই, সেখানে একটা প্রশান্তি থাকে। তো জেগে জেগে যদি আমাদের সেই অবস্থাটা হয়, সেটাই হচ্ছে সমাধি। জেগে জেগে সেই অবস্থায় যাওয়া, ঘুমিয়ে পড়ে না। সুষুপ্তিতে কিন্তু আমরা সেই জায়গায় যাই, কিন্তু সেই অবস্থায় অজ্ঞান থাকে বলে আমরা বুঝতে পারি না। সমাধি মানে সেই একই জিনিস, কিন্তু সেই জায়গাটায় সচেতন হয়ে প্রবেশ করা। সুষুপ্তি মন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ ছাড়িয়ে আনন্দময় কোষে প্রবেশ করে, যার অব্যবহিত পরেই আনন্দস্বরূপ ব্রহ্ম বা আত্মা। তো এই যে আমাদের এই আমি, আসল আমির আগে অনেক কোষ আছে। এই যে শরীরটা, এটা হচ্ছে অন্নময় কোষ, একে অন্ন দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। আমাদের এই স্থূল যে শরীর, এর পরেই হচ্ছে মনোময় কোষ, মানে মন, চিন্তার সমষ্টি। তারপরে বিজ্ঞানময় কোষ মানে বুদ্ধি, তারপরে আনন্দময় কোষ। তো আমরা যখন জেগে থাকি, তখন আমরা অন্নময় কোষ নিয়েই বেশি থাকি, মনোময় কোষের সাহায্যে এবং বিজ্ঞানময় কোষের সাহায্যে। মন ছাড়া তো কাজ হয় না, জগতের যাই কাজ করি মন এবং বুদ্ধির সাহায্যেই করি। তো যখন স্বপ্নাবস্থায় যাই, তখন অন্নময় কোষের কোনো কাজ নেই, তখন বিজ্ঞানময় কোষেরও কোনো কাজ নেই, তখন মনোময় কোষটা অ্যাক্টিভ থাকে, আনন্দময় কোষও তখন থাকে না। বিজ্ঞানময় কোষ কেন থাকে না? তখন যদি বুদ্ধির মানে রোল কিছু থাকতো,
তাহলে বুঝতে পারতাম যে স্বপ্ন দেখছি, সেটা খারাপ স্বপ্নে হলেও ভয় পেতাম না, ভালো স্বপ্নে হলেও খুব আনন্দ হতো না। হ্যাঁ, কোষগুলো বলছি: অন্নময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, তারপরেই হচ্ছে মাঝখানে প্রাণময় কোষও আছে। অন্নময় কোষের পরে প্রাণময় কোষ, তারপরে মনোময়, বিজ্ঞানময়, তারপরে আনন্দময়। এই 5টা কোষ আমাদের ভেতরে রয়েছে। কোষ মানে কাভারিং বা শীটস বা ওয়েল, যেটা আমাদেরকে সেই আসল দ্রষ্টা, সেই দ্রষ্টা আমিকে ঢেকে রাখে। আমরা এই 5টা কোষের মধ্যে যাতায়াত করি, কিন্তু এই 5টা কোষের পারে যে আর একটা অস্তিত্ব আছে সেটাকে ধরতে পারি না। আচ্ছা মানস মাইতি, আমি আপনার কথা একটু আসছি একটু পরে, এটা নিয়ে আগে একটু বলে নিই। তো যেটা বলছিলাম, স্বপ্নাবস্থায় আমাদের যদি বুদ্ধিটা কাজ করতো, তাহলে কিন্তু বুদ্ধি বলে দিত যে ভয় পেও না, এটা স্বপ্ন, বা বেশি আনন্দে ভেসে যেও না, এটা স্বপ্ন, এটা সত্যি নয়। স্বপ্নটা যখন জেগে পড়বে তখন থাকবে না, তো সেখানে বুদ্ধি থাকে না। আর সুষুপ্তিতে আমরা সব কিছু ছাড়িয়ে সে আনন্দময় কোষটায় ঢুকি, তাই আমাদের এত আনন্দ লাগে। সেখানে বাকি 3টে অন্নময় কোষ, প্রাণময় কোষ ইজ অলওয়েজ দেয়ার, প্রাণ না থাকলে আই উইল ডাই। তো বাকি যে 3টে কোষ, অন্নময় কোষ, মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষ, সেটার কোনো অ্যাক্টিভিটি থাকে না। সেটা থাকে না মানে সেই কোষগুলো যে থাকে না তা না, সেটা ছাড়িয়ে আমরা পারে যাই। তো এই জন্য সেই সুষুপ্তিটা আমাদের খুব আনন্দ লাগে। কিন্তু সুষুপ্তির পরেই তো সে আসল জিনিস, আসল সেই বস্তুটা তো এই কোষগুলোর পারে, কোষগুলোর ভেতরে। আনন্দময় কোষটাকেও ছাড়িয়ে ঢুকতে হবে, আর আনন্দময় কোষটাকে ভেদ করে যারা ঢোকে সেইটাকেই বলছে সমাধি। তাই সুষুপ্তিকে সমাধির সাথে গোলালে কিন্তু হবে না, দুটো আলাদা। হ্যাঁ, এবার মানস মাইতি আপনার এটাতে আসছি। আপনি কথা বলছেন, আপনার ব্রেন বলছে না মন বলছে না কে বলছে? অ্যাকচুয়ালি কথাগুলো আমার ব্রেনও বলছে না, আমার মনও বলছে না, আমিও বলছি না। কথাগুলো তিনি বলাচ্ছেন। এখন সত্যি কথা, এটা মুখে বললাম ঠিকই, কিন্তু এটা বোঝাটা অনুভব সাপেক্ষ। অনুভব ছাড়া কথা বলা যায় না। আমি বলছি না আমার বিশাল কিছু অনুভব হয়ে গেছে বা সেরকম কিছু। আমি যদি অনুভব ছাড়া কথা বলি, সেটা প্রথমত ভাবের ঘরে চুরি হবে ঠাকুরের কথায়। আমি যে অনুভব দিয়ে কথা বলছি তাও না, কথা আসছে, কথা তিনি বলান, আমি বলি না। আসলে আমরা যে আধ্যাত্মিকতা আলোচনা করি বা বেদান্ত নিয়ে যে আলোচনা করি বা চর্চা করি, আমরা ভাবি যে আমাদেরকে বুদ্ধি দিয়ে বুঝতে হবে। সব বোঝার কাজ আমরা ভাবি যে বুদ্ধি দিয়ে হয়, কিন্তু বেদান্তের যেটা মূল বিষয়, নিজেকে জানা বা স্বরূপকে জানা, সেটা কিন্তু বোঝার অধীনে নয়। সেটাকে বোঝা যায় না, সে মন দিয়ে হোক বা বুদ্ধি দিয়ে হোক, সেটাই সব কিছুরই পারে গিয়ে তাকে বুঝতে হয়। মনের দ্বারা বা বুদ্ধির দ্বারা সেটাকে জানা যায় না। তো এখন প্রশ্নটা হলো, তাহলে জানবো কি করে? পারে গিয়েই জানতে পারবো। এই জন্য ভগবান বলতো যে বেদান্তটাকে বুদ্ধির কচকচানির বিষয় করিস না। বুদ্ধি দিয়ে পাণ্ডিত্য হয়, আধ্যাত্মিকতা হয় না। আধ্যাত্মিকতা সম্পূর্ণ অনুভব, আর অনুভবটা যেটা হয় সেটা মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের পারে হয়। তাই সেটার কথাও কিন্তু মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের মাধ্যমে বলা যাবে না। কথাগুলো সেই পার থেকে আসে, সেটা কেউ বলতে পারে না।
জানি না কতটা বোঝাতে পারলাম, আবার বলছি এগুলো সবই অনুভবের ওপরে দাঁড়িয়ে, এগুলো মুখে বলে বা কানে শুনে যে বুঝে গেলাম এইভাবে হয় না। তো সেই পঞ্চকোষের পারেই কিন্তু সেই দ্রষ্টা আমি বা সেই ব্রহ্ম বা আত্মা। সুষুপ্তিতে কেন বলছি সুষুপ্তি এবং সমাধিকে গোলালে চলবে না, সুষুপ্তিতে আমাদের আনন্দ লাগে, আমরা একটা আনন্দ পাই, কিন্তু সেই ব্রহ্ম বা আত্মা সেটা কিন্তু আনন্দ স্বরূপ। সেই অবস্থায় আলাদা করে কিন্তু আনন্দ নেই, সেখানে এক ছাড়া দ্বিতীয় কিছু নেই। আমি আনন্দ পাচ্ছি মানে সেখানে দুই আছে, আমাকে আনন্দ স্বরূপ হতে হবে। এইভাবে না বিচারটা করতে হয়। যার ভেতরে বিচার নেই সে ভাববে সুষুপ্তিতে সে যাচ্ছে আনন্দ পাচ্ছে মানে সেটাই তার জ্ঞান লাভ হয়ে গেছে, সেটা নয়। তার যদি বিচার থাকে সে বুঝবে যে না, সেখানে তো এক ছাড়া দ্বিতীয় কিছু নেই, সেখানে তো আনন্দ স্বরূপ বলছে ওটাকে, কিন্তু আমি তো আনন্দকে উপভোগ করছি সুষুপ্তিতে, আমি আছি আনন্দ আছে, সেখানে দুই আছে। সেই দুই থাকলে হবে না, সেটা তো একে গিয়ে মিলতে হবে। তো এই আনন্দময় কোষের পারেই হচ্ছে সেই এক, সেই অদ্বিতীয়, সেই ব্রহ্মবাদ। আনন্দময় কোষে সুষুপ্ত জীবের মধ্যে ব্রহ্মানন্দের অভাব থাকে না, শুধু আবরণ থাকায় জ্ঞানের অভাব থাকে। তো অন্নময় কোষটা সেই ব্রহ্মানন্দই, সেটা কিন্তু ব্রহ্মের যে আনন্দটা। এখন আমাদের যে সোলার সিস্টেম, আমাদের তো একটা ইউনিভার্সে একটা প্ল্যানেটারি একটা সিস্টেম তো রয়েছে। তো সূর্যের সবচেয়ে কাছে হচ্ছে মার্কিউরি, তারপরে ভিনাস, আর্থ, মার্স, জুপিটার, এইভাবে যায়। এখন পৃথিবী থেকে আমরা যতটা সূর্যের তাপ পাই, এখন দুর্ভাগ্যবশত ওজোন লেয়ার ডিপ্লিট হয়ে যাচ্ছে এত পলিউশন এত কিছুর জন্য, তাই সূর্যের তাপটা খুব বেশি বেড়ে গেছে। কিন্তু আমরা যে তাপটা পাই, মার্কিউরি যে একদম প্রথম প্ল্যানেট, প্রথম যে গ্রহ, সেটা তো তার মানে ভয়ঙ্কর তাপ পায়, সেখানে ভয়ঙ্কর গরম, তাই সেখানে কোনো প্রাণের সেখানে কোনো প্রাণ নেই সেই গ্রহে। তাই অন্নময় কোষটা যেহেতু ব্রহ্মের সবচেয়ে কাছের, সেখানে ব্রহ্মের আনন্দের প্রকাশটা হয় সেই সূর্যের তাপ লাগার মতন। তো সেই অন্নময় কোষটা যেহেতু ব্রহ্মের সবচেয়ে কাছে, সেখানে ব্রহ্মানন্দটা থাকে, কিন্তু সেটা যেহেতু কোষ, একটা আবরণ কিন্তু রয়েছে, সেই আবরণটার জন্য জ্ঞানের অভাবটা থাকে। তাই আনন্দময় কোষে অজ্ঞান থাকে, এই জন্যই দুই থাকে, আমি এবং আনন্দ। অজ্ঞানটা চলে গেলে আমি সেই আনন্দ স্বরূপ ব্রহ্ম বা আত্মা। শুধু সেই একটা লেয়ারের ডিফারেন্স, ওই লেয়ারটা সরে গেলে সব এক। আদৌ লেয়ারটা নেই। আমাদের অজ্ঞান বশত আমরা এত লেয়ার, এত ভেদ, উঁচু নিচু, পাপ পুণ্য, পবিত্রতা মলিনতা, এই সেই এত দ্বন্দ্ব, সব সেই অজ্ঞানতা থেকে। অজ্ঞানতার জন্য সেই প্রাচীন সময় ঋষি মুনিরা এই ব্যাখ্যাগুলো করে গেছেন। কারণ তারা যদি শুরু থেকেই বলে দিত কিছুই নেই, সব সেই ব্রহ্মই, আমরা বুঝতাম না। কারণ আমরা তো বহু দেখছি, আমরা এক দেখতে পাচ্ছি না। তাই তাদেরকে অজ্ঞানতা নিয়ে আলাদা ব্যাখ্যা করতে হয়েছে, যে এই অজ্ঞানতার জন্য দেখছো, অজ্ঞানতাটাকে সরাও। অজ্ঞানতা সরে গেলে দেখবো অজ্ঞানতা কোনোদিনই ছিল না। রজ্জুতে সর্প ভ্রম হয়েছিল, সর্প ওখানে কোনো দিনই ছিল না, ভ্রম। দ্যাট ওয়াজ জাস্ট অ্যান ইলিউশন।
অ্যান্ড দের ইজ নো রিজন যে কেন আমি সেই সর্পটাকে দেখলাম, এটা কি কোনো ব্যাখ্যা আছে? দড়িটাকে আমি কেন সাপ দেখলাম, ভুল করে দেখলাম, ভুলটা কেন হলো, এটার কোনো ব্যাখ্যা নেই। ভুল দেখেছি, কাছ থেকে কি কাছে গিয়ে দেখলাম যে ও না, এটা দড়ি। সেখানে কিন্তু সর্প কোনোদিনই নেই, দড়ি আছে। আমি ভুলবশত সর্প দেখছি। এত কোষ, এত ভেদ, এত দুঃখ কষ্ট কিছুই কিন্তু নেই। আমার অজ্ঞানতার ফলে আমি সব দেখছি, আর এটার কোনো কারণ নেই। বিনা কারণে দেখে চলেছি। এই জন্য তো স্বামীজি বলছে, কোথায় দুঃখ কষ্ট আমাকে দেখাও। আমাদের জীবনে একটাই সমস্যা, আমাদের বড় দুঃখ কষ্ট। আধ্যাত্মিকতা একটাই কথা বলে, দুঃখ কষ্ট তোমার নেই, দুঃখ কষ্টটা তুমি কল্পনা করছো। তোমার কোনো দুঃখ কষ্ট নেই, তুমি আনন্দ স্বরূপ, তুমি শান্তি স্বরূপ। তুমি নিজেকে সেখান থেকে আলাদা করছো বলেই তোমার দুঃখ কষ্ট তুমি অনুভব করছো। সব তোমার কল্পনায়। কল্পনাটা ভাঙো। আলাদা করে দুঃখ কষ্ট নিয়ে আসতে লাগে না। আমি তো বলছি যে আমি তো আনন্দ স্বরূপ হয়ে আছি, শুধু নিজেকে সেইভাবে বুঝতে পারছি না, খালি বুঝে নিতে হবে। আলাদা করে কোথা থেকে আনন্দকে ধরে আনতে হবে না, কল্পনাটা খালি ভাঙতে হবে, ঘুম থেকে উঠতে হবে। এই জন্য তো শাস্ত্রে বলছে, উত্থিষ্ঠতে জাগ্রত, ওঠো জাগো, ঘুমিয়ে থেকো না। যখন একজন, এটা পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে লিখেছিল, একজন কেউ ঘুমাচ্ছে, সে স্বপ্নে দেখছে একটা বাঘ তাকে তাড়া করেছে, তার পাশে একজন জেগে বসে আছে। সে স্বপ্ন দেখছে, ভয়ে পেয়ে সে ঘুমের মধ্যে বাঘ বাঘ চিৎকার করছে। তো পাশে যে জেগে আছে, সে কি তার হাতে বাঘটাকে মারার জন্য বন্দুক দেবে, নাকি তাকে ঘুম থেকে তুলবে? তাকে ঘুম থেকে তুলে দেবে, সিম্পল। আমাদের এত দুঃখ কষ্টের প্রতিকারের জন্য আমরা জগতে যেই মানে হেল্প নিচ্ছি টু সলভ অল আর প্রবলেমস, বি ইট মেন্টাল ইস্যু, বি ইট এনি ফিনান্সিয়াল ক্রাইসিস, মানে যাই প্রবলেম, আমরা তো সলিউশন খুঁজি, অনেক জায়গায় সলিউশন করতেও যাই, সেগুলোই সবই হাতে বন্দুক ধরানোর মতন। সেই বন্দুক দিয়ে কি আমি আমার স্বপ্নের বাঘ মারতে পারবো? অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে ওই পাশ দিয়ে যে ধাক্কা মেরে তুলে দেয়, এই ওঠরে, স্বপ্ন দেখছিস, বাঘ তোকে তাড়া করছে না। এই টোকাটাই মহাপুরুষেরা মারেন, তাদের কথার মাধ্যমে, ওই সবই ওই নাড়ানো, যে ঘুম থেকে ওঠো। তারা টোকা দেওয়ার জন্য আসে। আর অবতার পুরুষ আসলে তো একদম ধাক্কা, সেখানে টোকা ফোকার ব্যাপার নেই, একদম ধাক্কা মেরে ফেলেন ব্রহ্ম সমুদ্রে, যেখানে ডুবলে কেউ মরে না। হ্যাঁ, মানুষ বাবু, আপনি যে কথাটা বলছেন, মানে এই কোয়েশ্চেনটা খুবই নর্মাল ভেতরে আসা, যে মানুষ এগুলো কেন শুনবে। এখন আমরা দেখেছি যে আমাদের দাদুদের সময়, আপনি যেটা এখানে লিখেছেন, যে তাদের আমলে লোকেরা এইসব জানতো না, কিন্তু লাইফ কুল ছিল। লাইফ হয়তো কুল ছিল, মনটা তো কুল নয়। দাদুকে, আপনার দাদু এখন আছেন কিনা আমি জানি না, কিন্তু সে দাদু হোক, দিদা হোক, যেই হোক, তার আপাত দৃষ্টিতে লাইফ যতই কুল থাকুক, তাকে যদি মৃত্যুসজ্জায় জিজ্ঞেস করা হয় আপনি কি একদম তৃপ্ত, সে বলবে না, আবার আসতে হবে। লাইফটা কুল থাকা না, মনটাকে তো কুল থাকতে হবে। মনটা তো কুল নেই কারুর। আর সেই সময় আর একটা কারণে লাইফ কুল ছিল, সেই জেনারেশনের সাথে এই জেনারেশনটা ঠিক কম্পেয়ার করা যায় না। সেই সময় মানুষের বিষয়ও কম ছিল।
এত এন্টারটেনমেন্ট, এত ডিস্ট্র্যাকশন ছিল না। লাইফ ওয়াজ মাচ মোর সিম্পল অ্যাট দ্যাট টাইম। এখন যা অবস্থা, মানে কিছু বলার নেই। মানে এখন দের ইজ টু মাচ স্টিমিউলাস অ্যান্ড মোস্টলি নেগেটিভ স্টিমিউলাস। এত বিষয়, এত বিষয়, মানে মানুষ উদ্ভ্রান্তের মতন ছুটছে। আর তারা যে সেই যুগের মানুষই কিন্তু কিছুটা হলেও এগুলো জানতো, তাদের কিন্তু একটা দার্শনিক দিক ছিল। তারা হয়তো সেটা নিয়ে ওপেনলি ডিসকাস করেনি, কিন্তু ভেতরে ভেতরে তারা অনেক প্রিন্সিপালস বা পলিসিস ফিলোসফিক্যালি তারা ভীষণভাবে মানত। তারা কম জিনিসে সন্তুষ্ট থাকতো, তারা খাই খাই করতো না। তো এগুলো কোথাও না কোথাও অজান্তেই তারা ভেতরে ভেতরে করেছে, হয়তো যুগ যুগ ধরে শিক্ষাটা পেয়ে। আমাদের আস্তে আস্তে তো এই ট্রেডিশনগুলো, এই ভ্যালিউসগুলো নষ্ট হয়ে যাচ্ছে না। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমাইন্ড পিপল আমাদের এই যে ভ্যালুস, এগুলো আমাদের দরকার। আর মানুষ এগুলো কেন শুনবে না? বিদেশে যেখানে এত ম্যাটেরিয়ালিস্টিক, সেখানে তো লাক্সারি আরও বেশি, তাই না? তাদের লাইফ আরও অনেক, মানে কি বলবো, মানে তারা অনেক বেশি ফ্রি, অনেক বেশি ইজি তাদের লাইফস্টাইল কম্পেয়ার টু ইন্ডিয়া। তাদের আরও অনেক বেশি কিছু আছে ম্যাটেরিয়ালিস্টিকলি। আমরা আস্তে আস্তে উই আর ট্রাইং টু ক্যাচ আপ, ইন্ডিয়া ইজ ট্রাইং টু ক্যাচ আপ। ইন্ডিয়া ম্যাটেরিয়ালিস্টিক্যালি তাদের ধরার চেষ্টা করছে, আর সেখান থেকে লোকেরা এখানে এসে ধ্যান শিখছে। কেন কেন শিখছে তারা? তাদের ওখানে টাকা পয়সার কোনো অভাব নেই, বিষয়বস্তুর কোনো অভাব নেই। তারা এখানে এসে মাসের পর মাস তারা কোনো আশ্রমে যায়, কোনো রিট্রিটে থাকে, যোগা করছে, মেডিটেশন করছে। বেনারসের প্রত্যেকটা ঘাটে ঘাটে গিয়ে দেখা যাবে বিদেশিরা ওখানে বসে আছে। তারা কেন আসছে? আমাদের সংগঠনে, মানে বেদান্ত সোসাইটিতে, ভগবানের কাছে প্রচুর বিদেশি এসছে বিভিন্ন জায়গা থেকে, বিলঙ্গিং ফ্রম ডিফারেন্ট কালচার্স, ডিফারেন্ট রিলিজিয়ন। আমি তাদের মুখে শুনেছি যে আমি এতদিন জানতাম, আমাকে একটা মেয়ে বলেছিল, ও অস্ট্রেলিয়ার, এখন হয়তো সে লন্ডনে থাকে। ও আমাকে বলেছিল যে আমি সত্যি কথা, আমি খুব ভাবতাম যে আমি অস্ট্রেলিয়ার মেয়ে, আমি লন্ডনে থাকি, এখানে এত সফিস্টিকেটেড ব্যাপার স্যাপার, সেখান থেকে লোকেরা একসময় এখানে এসছিল আমাদেরকে ভদ্রতা শেখাতে, এখন তারাই এখানে এসে নিজেরাই শান্তি মানে শিখতে চাইছে যে কি করে শান্ত হওয়া যায়। এটা ভারতবর্ষের গর্ব হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত হয় না। ওই বলে না যে যার যেটা আছে সেটার দাম সে বোঝে না। ব্রিটিশরা যখন ছিল তারা বুঝলো যে বেদ কতটা দরকার, তারা এখান থেকে বেদের সব এগুলো নিয়ে নিয়ে চলে গেল, ভারতবর্ষের লোকেরাই বুঝে উঠতে পারলো না। এটাই খুব বড় দুর্ভাগ্য। স্বামীজি বিদেশে গেল, বিদেশ জয় করে চলে এলো, সেখানে মানুষ তার সঙ্গ করতে এখানে চলে এলো, এখানের মানুষ এখনো বুঝলো না স্বামীজিকে, তাকে দক্ষিণেশ্বরে ঢুকতে দেয়নি। কলকাতার মানুষ, বাঙালিরা যারা নিজেদেরকে ভীষণ আমরা ইন্টেলেকচুয়াল বলে মনে করি, আমি এই কথাগুলো খুবই সার্কাস্টিক্যালি বলছি, আর মানে এটাকে মিষ্টি করে বলার মতন, মানে এটা মিষ্টি করে বলার মতন বিষয়ও নয়। আমাদের যে আছে না সম্পদ, স্পিরিচুয়ালিটিটা একমাত্র ভারতবর্ষেই আছে, পৃথিবীতে আর কোথাও নেই। আমার এখানে বন্দুক ঠেকিয়ে বললেও আমি বিশ্বাস করবো না। স্পিরিচুয়ালিটি এখানেই আছে। পৃথিবীতে ম্যাক্সিমাম যে ধর্ম, রিলিজিয়ন, ফেথ সব এখান থেকেই উঠে এসছে, যা যা ফিলোসফি রয়েছে। পরে যেগুলো এসছে, এভরি ফিলসফি হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড ফ্রম অর ইনফ্লুয়েন্সড বাই ইন্ডিয়ান ফিলসফি। তো এইটা সত্যি আমাদের একটা সম্পদ, এটার জন্যই কিন্তু ভারতবর্ষ টিকে আছে। ব্রিটিশরা পর্যন্ত মন্তব্যটা করেছিল যে যতদিন ভারতবর্ষে আধ্যাত্মিকতা থাকবে, ভারতবর্ষকে ভাঙা যাবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভারতবাসী কখন এই কথাটা বুঝবে? ভারতবর্ষকে তো ভাঙা যাবে না ঠিকই, ভারতবাসীরাই তো টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে রয়েছে। এটার জন্য আধ্যাত্মিকতা দরকার, এই জন্যই দরকার। আধ্যাত্মিকতা সব কিছুর জন্য দরকার। তো সেই মেয়েটা আমাকে বলেছিল
যে আমি এতদিন জানতাম যে আমি লন্ডনে থাকি, ভেরি পশ, ভেরি সফিস্টিকেটেড, ভেরি কালচার্ড, দ্য ওয়ে দে স্পিক ইজ ওই আবার পশ। আর সেখানে অনেকে মানে তারা মনেও করে যে তারা পুরো পৃথিবীকেই তারা সভ্যতা শিখিয়েছে। সে বললো যে আমি এগুলো ভাবতাম, কিন্তু একসময় আমি দেখলাম যে আমাদের এত কিছুর থাকার মধ্যেও যেন কিছু একটা নেই, সামথিং ইজ মিসিং, দের ইজ অ্যান এমটিনেস, দের ইজ আ ভয়েড উইদিন, কিছু যেন একটা মিসিং। পুরো পাজলটা বসিয়েছি, একটা টুকরো মিসিং, পাজলটা কমপ্লিট হচ্ছে না। তো সে বলল যে ভারতবর্ষে এসে, ভগবানের কাছে এসে যখন বেদান্তটা শুনলাম, তখন বুঝলাম যে পূর্ণ হওয়ার জন্য এটাই আমাদের দরকার। তারা বাইরের কালচারের, একটা অন্য কালচারের হয়েও আমাদের তাও একটু সংস্কার থাকে এগুলোর, তাদের তো কিছুই নেই, কোনো সংস্কার নেই, ধর্মের, আধ্যাত্মিকতার কোনো সংস্কার নেই। তা সে মেয়েটা আমাকে সেই কথাটা বলেছিল যে আমাদের আধ্যাত্মিকতাটাই দরকার, এটাই আমাদের লাইফ থেকে, এটা মিসিং মানে সব মিসিং। তো আমাদের দেশের সম্পদ হয়ে যদি আমরা এটাকে আগলে না রাখি, আমরা যদি এটার ইম্পর্টেন্স না বুঝি, তাহলে কে বুঝবে? স্বামীজি বিদেশে গিয়ে তিনি চাইলে অনেক কিছু প্রচার করতে পারতেন। হি ওয়াজ মোর দেন কেপেবল। তিনি চাইলে, ওনার যথেষ্ট ক্যাপাসিটি, বুদ্ধি, হি ওয়াজ আ কমপ্লিট পারসন, পারফেক্ট। চাইলে তিনি ওখানে ম্যাটেরিয়ালিস্টিক্যালি অনেক কিছু করতে পারতেন। তিনি একমাত্র আধ্যাত্মিকতাই সেখানে বলেছেন, একমাত্র সেই প্রচারটাই করেছেন, কারণ তিনি জানতেন যে একমাত্র এইটাই পৃথিবীর দরকার। এখন এমনি শুনে শুনে দরকারটা বুঝবো না, চর্চাটা করতে করতে বুঝবো কেন দরকার। ভগবান এমনি এমনি বেদান্ত সোসাইটি শুরু করেনি যে হ্যাঁ খেদে কাজ নেই একটা সংগঠন করে ফেলি, বা শুধু যে তার গুরু বলেছিল তোমার জীবন পড়ার্থে, সেটা তো ছিল, দ্যাট ওয়াজ ট্রিগার, ওটা তো ছিলই ফার্স্ট পয়েন্টে। তিনি এইটাও দেখেছিলেন যে মানুষের বেদান্তটা দরকার, কারণ তিনি তো দেখেছিলেন তার জীবনে বেদান্ত কি করেছে, তাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। এই জন্য তিনি বেদান্ত বলা শুরু করেন। চর্চা করতে করতে বুঝেছেন, হ্যাঁ একটু শুনলাম, বই পড়লাম, সেটা না, ওপর দিন একটু ভেতরে ঢুকে দেখতে হবে যে তলদেশে কি রয়েছে, ভেতরে কি রয়েছে, তাহলে বুঝতে পারবে এটার কতটা ইম্পর্টেন্স। যিনি জ্ঞান লাভ করেছেন তার মন চিরতরে শান্ত হয়ে গিয়েছে স্বরূপের অনুভূতিতে। এই লাইনটাই হচ্ছে ওই প্রশ্নের উত্তর, কেন আধ্যাত্মিকতা দরকার। যে যার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে সে চিরতরে শান্ত হয়েছে। মৃত্যুসজ্জায় কেউ কি বলতে পারে আমি ভীষণ শান্ত, আমি নিস্তরঙ্গ, আমি মুক্ত, আমি পূর্ণ? কেউ কি বলতে পারে? কেউ পারে না। এই জন্যই আধ্যাত্মিকতা দরকার, ওই চিরতরে শান্ত হওয়ার জন্য। কিশোর কুমারের গান আছে ঠিকই যে চিতায় গিয়ে সব শেষ, কিন্তু আধ্যাত্মিক সেই জ্ঞান লাভ করলে চিতায় গিয়ে যে দুঃখ যন্ত্রণা, মানে চিতায় অবধি যাবার অপেক্ষা করতে হবে না যে সেখানে গিয়েই আমার সব দুঃখ জ্বালা শেষ হবে, না। জ্ঞান লাভ হয়ে গেলে ওই সেই মুহূর্তেই সব শেষ, তখন আর চিতারও ভয় নেই, চিতারও আর অপেক্ষা নেই। তাই চিতায় ওঠার আগেই যেন আমি শেষ করে উঠতে পারি। তাই তিনি জাগ্রত থাকলেও তার মন স্থির থাকে, ও জেগে থেকেও তিনি পূর্ণানন্দের আস্বাদ লাভ করেন। আমাদের আনন্দ তো এখন আছে, কালকে নেই, আজকে আছে, দুদিন বাদে নেই, সব ক্ষণস্থায়ী। আর আনন্দ জীবনে কতটা পেয়েছি সেটা মুখে বলে দিতে পারবো।
ম্যাক্সিমাম লোকের মুখেই শুনবো যে সেটা তো পেলাম না। আনন্দ তো পাই না, নিরানন্দই বেশি থাকে। তাই নিরানন্দটা যেন না হয়, আর সবসময় যেন ভেতরে আমি শান্তি অনুভব করতে পারি, এই জন্যই আধ্যাত্মিকতা। হ্যাঁ মানসবাবু, ওটাই তো বললাম, চিতাতে শেষ হওয়ার অপেক্ষায় তো থাকতে হবে না। যুগ যুগ ধরে মহাপুরুষরা তো সমাধানগুলো বলে দিয়ে যাচ্ছে। আগে এই মুহূর্তেই যেন আমি শেষ করতে পারি, তাহলে সারা জীবনে ধুকে ধুকে ভুগে ভুগে চলতে হবে, সেটা যেন না হয়। ভগবান নির্বিকল্প সমাধি লাভ পর থেকেই ব্রহ্মে স্থিত হয়ে আছেন, তবুও সংসারের যাবতীয় কাজকর্ম এছাড়া ব্রহ্ম উপদেশ দান করার জন্য যে সামান্যতম চঞ্চলতার প্রয়োজন হয়, সেটা দিয়েই জগৎ ব্যবহার নিষ্পন্ন করেন। এইটা ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই যে আমি এইটা জানলে আমার সংসার থাকবে না বা আমি কিছু করতে পারবো না, সেটা একদমই নয়। অনেকেই সংসারে থেকে করেছে, ভগবানও সেই রাস্তাটাই আমাদের দেখিয়েছেন। এবং যেটা দেখছেন, আমি কোনো গেরুয়া কাপড় পরে এখানে বসে নই, আর প্রয়োজনও হয়নি। পরে কি কাপড় ধারণ করবো এটা তার ব্যাপার, আপাতত দরকার পড়েনি, আর অসুবিধেও হয়নি, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ভগবানের কাছে সেই সময় যারা যেত, তারা যে শুধু, আমাকে অনেকেই প্রশ্নটা করে যে ভগবানের কাছে কেন আপনি গেছিলেন, বা আপনি এত বছর ধরে কেন ওনার কাছে যাচ্ছেন। কিছু না পেলে তো যাওয়াটা সম্ভব নয় না, যাচ্ছি মানে কিছু পাচ্ছি। আমরা সত্যি কথা খুব স্বার্থপর, আমাদের একটু প্রফিট লসের হিসেব থাকে, কি পেলাম কি না পেলাম। তো কিছু না পেলে তো সেখানে যেতাম না। আমি তো বরঞ্চ বলি আমি সব পেয়েছি, আমার আর কিছু পাওয়া বাকি নেই জীবনে। হ্যাঁ, এই কম বয়সেই বলছে আমি সব পেয়ে গেছি। এবার দেখুন আধ্যাত্মিকতা মানুষকে কি করে, এই সবই মানে গুরুর কৃপা। তো তার কাছে যারা যেত, তারা যে শুধু ভগবানের কথা শুনে বাড়ি চলে যাচ্ছেন বা একটু সময় কাটাতে যাচ্ছেন সেটা নয়, তাদের আধ্যাত্মিক অনুভবও হতো। তো ভগবানের তার কাছে একজন যেতেন, তিনি পুলিশ অফিসার ছিলেন, ভীষণ বড় পোস্টেই ছিলেন সেই সময়। এখন তিনি আর দেহে নেই, অনেক দিন আগেই তিনি দেহ রেখেছেন। তো একজন রাশভারী লোক, পুলিশ অফিসার, তাও আবার হাই পোস্টে, তিনি ভগবানের কাছে যেতেন। এবং ভগবানের কাছে যেতে যেতে তিনি তো পুলিশ অফিসার, তার পয়সার কোনো অভাব নেই, তার মানে লোকেরা তাকে খুব মানে, তার মান সম্মান হাততালির কোনো অভাব নেই, লোকেরা তাকে খুব রেসপেক্ট করে, মানে খুব ফুলফিলড তার লাইফ, সংসার ভরা, কোনো অভাব নেই তার। তাও তিনি ভগবানের কাছে রোজ ছুটে ছুটে যাচ্ছেন বেদান্ত শুনতে। কেন? ভগবানের কাছে তিনি কেঁদে কেঁদে বলছেন আমার কবে সেই জ্ঞান লাভ হবে। তার জীবনে যদি সবই থাকতো, সে যদি এটাই বোধ করতো আমি তো পূর্ণ, তাহলে তার জ্ঞান লাভের জন্য তার কান্নাকাটি করে লাভ হতো না। কিন্তু তিনি বলছেন, কারণ বাইরে হয়তো বস্তু দিয়ে অনেক কিছু ভরা, তার ঘর বাড়ি, মনটা তো খালি, মন তো ভরছে না বাইরের বস্তু দিয়ে। বাইরের বস্তু দিয়ে যদি মন ভরে যেত, সারা জীবন ধরে সেই বস্তুর পেছনে ছুটতাম না। দুটো বস্তুই যদি আমার মন ভরিয়ে দিত, খালি দুটো বস্তুই ধরে থাকতাম। সেটা হয় না বলেই তো এই বিষয়ে সেই পেছনে ছুটছি সবসময়। তিনি হাউ হাউ করে কেঁদে ভগবানকে বলেছিলেন যে আমার কবে সে জ্ঞান লাভ হবে।
আর তিনি ভগবানের থেকে দূরে থাকতেন। পুলিশ অফিসারদের তো ইটস আ ট্রান্সফারেবল জব, তো মেবি হি ওয়াজ লিভিং সামওয়্যার ফার অ্যাওয়ে। তো তিনি ভগবানকে চিঠি লিখতেন। চিঠি কি, আমরা অনেক কিছু লিখি, শব্দ দিয়ে পাতা ভরিয়ে কাউকে পাঠাই, তাই তো? এবার এটাই হচ্ছে চিঠি লেখা। এখন তো আর চিঠি লেখা সব উঠেই গেছে, এখন আর মেল আছে, মোবাইল আছে, ভিডিও কল আছে। ইটস আ ডিফারেন্ট এরা অল টুগেদার, এখন ডিজিটাল এরা। তো একদিন ভগবানের কাছে একটা চিঠি এসছেন ওনার থেকে। তিনি চিঠিটা বার করে দেখেন পুরো সাদা পাতা, কিচ্ছু লেখা নেই। তো ভগবান ভাবছে কি হলো, এটা কি ধরনের চিঠি, কিছু লেখা নেই, নাথিং, নট ইভেন এ সিঙ্গেল ডট, পুরো সাদা, দুদিক পাতা পুরো ফাঁকা। তখন ভগবানের যিনি কন্যা, ভগবানের যিনি মেয়ে, তখন সে খুব ছোট, সে সেই পাতাটা দেখে ভগবানকে বলল, ভগবান, কাকুর নিশ্চয়ই জ্ঞান লাভ হয়েছে, তাই তিনি সাদা পাতা তোমায় পাঠিয়েছে। সাদা পাতা কেন পাঠিয়েছে? কারণ তার জ্ঞান লাভ হয়েছে, তিনি তো শব্দের পারে চলে গেছেন। এর আগে তার যা প্রশ্ন, তার দুঃখ কষ্ট, এগুলো ভগবানকে লিখে জানাতেন যে তার জ্ঞান লাভ হচ্ছে না কেন, তার এইটাতে প্রশ্ন আছে, তার এটা একটা দ্বিধা আছে, তার এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, এগুলো লিখে পাঠাতেন। এখন তো তিনি দ্বিধা, দ্বন্দ্ব, দুঃখ কষ্ট সব কিছুর পারে চলে গেছেন, তিনি কি লিখবেন, কেনই বা লিখবেন? তিনি তো শব্দের পারে সেই সত্যকে জেনেছেন, তাই সাদা কাগজ ভগবানকে পাঠিয়েছেন। আর একটা যেটা নোট করতে হবে, ভগবানের জন্য অনুভবটা হয়েছে, এই জন্যই আমাদের ভগবানের কাছে যাওয়া। দিস ইজ ওয়াই বেদান্ত সোসাইটি ওয়াজ স্পেশাল, ইজ স্পেশাল, উইল অলওয়েজ বি স্পেশাল। কারণ প্রবচন, পাঠ, আলোচনা অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয়, কিন্তু অনুভব এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। সব জায়গায় আলোচনা হয়, কথা, বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু খুব কম জায়গায় যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা অনুভব খুব কম জায়গায় হয়। এটা ভগবানের কাছে হয়, হয়েছে এবং হবেও, হবেও। তো ওনার কিন্তু ভগবানের কাছে এসে এই অনুভবটা হলো, সেই চরম জ্ঞান লাভ, তাই তিনি ভগবানকে সেই সাদা পাতা পাঠালেন। এবং আরেকটা যেটা ভীষণ নোটওয়ার্দি, মাস্ট বি নোটেড, ভগবানের ওইটুকু মেয়ে। আমরা তো বলি ছোট বয়সে এইসব কি করছিস, বুঝতে পারবি না, বেদান্ত হ্যান ত্যান, বুড়ো বয়সে গিয়ে করবি, বেদান্ত বোঝার জন্য অনেক বুদ্ধির দরকার, কিছুই দরকার নেই। বেদান্ত চর্চার উদ্দেশ্যই হচ্ছে বুদ্ধি সারেন্ডার হওয়া, বুদ্ধির এখানে কোনো জায়গা নেই। তাই আমি যদি সরল, বোকা সরল হই, আমারই তাড়াতাড়ি হবে জ্ঞান লাভ। তো ভগবানের ওইটুকু মেয়ে, সে কিন্তু বলে দিচ্ছে যে কাকুর নিশ্চয়ই জ্ঞান লাভ হয়েছে, কারণ সেও তো দিনের দিন দিন তার বাবার কথা শুনছে যে ভগবান সবার সাথে কি আলোচনা করছে না করছে, সেই কথাগুলো তো তার ভেতরেও গাঁথছে, বীজ রোপণটা তো তার ভেতরেও হচ্ছে। তাই সেই ছোট বয়সেই সেই বলে দিতে পেরেছিল যে কাকুর জ্ঞান লাভ হয়েছে, আর সে ভগবানের মেয়ে, সো দেয়ার হ্যাজ টু বি সামথিং ডিফারেন্ট। এটা কিন্তু চারটিখানি কথা নয়। ভগবানের সঙ্গ যে একজনকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, এটা যারা সঙ্গ করেছে এটা তারাই বলতে পারে। আমি হয়তো অনেক সারা রাত ধরে গল্প করেও শেষ হবে না, বা ঘটনা বলে শেষ হবে না, কিন্তু সঙ্গ করা আর সঙ্গের গল্প শোনা, দুটোর মধ্যে পার্থক্য আছে। শ্রীম কথামৃত লিখেছে, তো সেটা শোনা বা সেটা নিয়ে ভাবা, আর যারা ঠাকুরকে চাক্ষুষ দেখেছে, দুটোকে কি তুলনা করা যায়? তুলনা হয় না।
তো আর একজনও ছিলেন, তিনি ভগবানের কাছে এসে জ্ঞান লাভ করেন এবং তারপরে ব্রহ্মচর্য নেন। অবশ্যই ভগবানের কাছে নেননি, কারণ ভগবান নিজে সন্ন্যাসী নন। তো তিনিও মানে খুব গভীর জ্ঞান লাভ করেছিলেন, তিনিও ভগবানকে চিঠি লিখতেন। তো তার লেখাটা একটু পড়ি, যে তিনি ভগবানকে কি লিখেছেন। এই দেহ মনটা একটা সাম্রাজ্য, এখানে একটা বড় আমি আর একটা ছোট আমি আছে। ছোট আমিটা সবসময় কর্তাগিরি করে বেড়াচ্ছে, বড় আমি নির্লিপ্ত। যে বড় আমির আলোকে ছোট আমি প্রকাশিত, সেই বড় আমি কিন্তু শান্ত স্বরূপ। আধ্যাত্মিক শুরুতে বলছিলাম না, যে আধ্যাত্মিক জগৎ শুরুই হয় এই প্রশ্নটা দিয়ে, যে আমি কে। তো কি সুন্দর করে সহজভাবে তিনি লিখেছেন যে দেহ মনটা একটা সাম্রাজ্য, একটা কিংডম। এখানে একটা সাম্রাজ্যে বা একটা সমাজে যেমনি অনেক কিছু চলে, অনেক দিক আছে, অনেক বিষয় আছে, অ্যাকচুয়ালি বিষয়টা তো সমাজে নেই, আমাদের মনে আছে। বিষয় মনে থাকে, মনে আছে বলে সেটাকে বাইরে দেখি। এই জগৎটা আগের দিন বলছিলাম, দিস ওয়ার্ল্ড ইজ নাথিং বাট অ্যান অ্যাপারেন্ট প্রজেকশন অফ আওয়ার সেলভস। আমাদের মনেরই এই অ্যাপারেন্ট প্রজেকশন এই জগৎ। তাই মনে যে বিষয় আছে সেটাই আমি বাইরে দেখি, মনে যে বিষয় নেই বাইরেও সেটার অস্তিত্ব আমার কাছে নেই। খুব লজিক্যাল, মানে যুক্তি দিয়ে কথা বলছি, একটু যদি ভেবে দেখি বুঝতে পারবো। এখানে একটা, এই সাম্রাজ্যে একটা বড় আমি আছে আর একটা ছোট আমি আছে। ছোট আমিটা সবসময় কর্তাগিরি করে বেড়াচ্ছে। এই ছোট আমিটাই হচ্ছে পুরো নষ্টের গোড়া, সব দুঃখ অশান্তি এই ছোট আমির জন্য। এই ছোট আমিটা সব কিছুর পেছনে ছোটে, সব কিছুর সাথে গিয়ে যুক্ত হয়, সব সময় লাফাঝাপি নড়ানড়ি করে, সবসময় কর্তাগিরি দেখে, আমি এটা করছি, আমি সেটা করছি, আমি এটা করলাম, আমি এই আমি সেই। আর যে বড় আমি, সে কিন্তু নির্লিপ্ত, সে কিছুর সাথে যুক্ত না, সে সাম্রাজ্যের সব কিছু নির্লিপ্তভাবে দেখছে। সে ছোট আমির কর্তাগিরিটাও নির্লিপ্তভাবে দেখছে, আর কি দেখাচ্ছে, প্রকাশ করছে। সেই চরম প্রকাশক, তার প্রকাশেই ছোট আমি প্রকাশিত। সূর্যের আলোয় চাঁদ প্রকাশিত, সূর্যের আলোতেই চাঁদের চমক। চাঁদ যদি ভাবে আমার এত আলো, তাহলে তো ভুল হয়ে যাবে না। তো সেই বড় আমি কিন্তু সবকিছুকে প্রকাশ করছে। এই জগৎ, আমার ভেতরের কামনা বাসনা, আমার বুদ্ধি, আমার অহংকার, সব কিছু প্রকাশ করছে কিন্তু সেই বড় আমি, সেই ব্রহ্ম বা আত্মা, সেই সাক্ষী চৈতন্য। সেই সূর্য যেমনি সব কিছুকে প্রকাশ করে, সেও সেই সূর্যের মতনই সব কিছুকে প্রকাশ করছে। তাই এই চোখ বন্ধ করে ধ্যানে যখন দেখবো ভেতর থেকে চিন্তা আসছে, তখন এইটা খুঁজতে হবে যে কার আলোতে এই চিন্তাটা দেখছি। চোখ তো বন্ধ, দেখছি কি করে? মনের দৃষ্টি, এই দৃষ্টির আলোটাকে দিয়েছে, তাকে খুঁজে বার করতে হবে। বড় আমির আলোকে ছোট আমি প্রকাশিত, সেই বড় আমি কিন্তু শান্ত স্বরূপ। সেই বড় আমিটা কিন্তু শান্ত স্বরূপ, নির্লিপ্ত আনন্দ স্বরূপ। সে কোনো কিছুর সাথে যুক্ত নয়, সে সব কিছুর পারে। আমরা নিজেদেরকে এই ছোট আমিটা বলে ভাবি, বলে আমাদের কষ্ট, এই ভাবনাটা আমাদের কষ্ট দেয়। আমরা কিন্তু ছোট আমি নই, আমরা কিন্তু বড় আমি হয়েও আমরা নিজেদেরকে ছোট আমি বলে ভাবি। এই ভুল ভাবনাটা আমাদের কষ্ট দিচ্ছে। বড় আমি হতে হবে না, হয়ে আছি, ভাবনাটা খালি পাল্টাতে হবে।
এইটা বোধ করতে হবে যে না, আমি ছোটটা নই, আমি তো বড়টা, আমি নির্লিপ্ত, আমি কর্তা নই। কারণ কর্তার জন্য কর্ম দরকার, তারপরে তো কর্তা, কর্ম থাকবে, তারপরে তার পরিপ্রেক্ষিতে তো কর্তা থাকবে, বা কর্তার পরিপ্রেক্ষিতে কর্ম থাকবে। কিন্তু সেখানে সেই বড় আমি ছাড়া দ্বিতীয় তো কোনো বস্তু নেই, সেখানে কোনো কর্ম নেই, তাই কোনো কর্তাও নেই, প্রয়োজনও নেই। এই যে ভগবানের সেই ভক্তটি বা শিষ্যটি এই কথাটা লিখেছে, এটা তো বানিয়ে বানিয়ে কোনো বই পড়ে লেখেনি, অনুভব থেকে কথাটা বেরিয়েছে। আর অনুভবটা হয়েছে ভগবানের কাছে গিয়ে, এটাই বিশেষত্ব। ছোট আমিটা সবসময় কর্তাগিরি করে বেড়াচ্ছে। ভগবানের এই শিষ্য যে অনুভবের কথা লিখেছেন, সে অনুভূতি কবিত্বপূর্ণ ভাষায় মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে রয়েছে। সেখানে আছে দুটি সংযুক্ত ও সমান নামধারী পাখি একই বৃক্ষকে আশ্রয় করে আছে। এইটা তো তিনি নিজের অনুভব থেকে নিজের মতন করে লিখেছেন। এই একই কথা কিন্তু শাস্ত্রে রয়েছে, মুন্ডক ও শ্বেতাশ্বতর উপনিষদে। এখন সে যে শাস্ত্রটা পড়ে লিখছে তা নয়, শাস্ত্রে যা অনুভূতি কথা লেখা আছে সেই অনুভব হলে সেই একই কথা বেরোবে, শব্দ খালি এদিক ওদিক। ভগবানের ভেতর দিয়ে যে শব্দগুলো বেরোতো, যে জ্ঞানের কথা বেরোতো, তিনি তো লিখে রাখতেন, পরে দেখতেন বিভিন্ন শাস্ত্রের সাথে সেটা মিলে যাচ্ছে। শাস্ত্র পড়ে তারপরে তিনি লিখছেন তা নয়, পরে শাস্ত্রের সাথে সেগুলো মিলে গেছে। জ্ঞান তো জ্ঞানই, সেটার অনুভবের কথা একই হবে, খালি শব্দ হয়তো অন্যরকম বা বাক্য প্রয়োগ হয়তো অন্যরকম হবে, সেন্টেন্স কনস্ট্রাকশন উইল বি ডিফারেন্ট, কিন্তু মানে সেই এক, উপলব্ধি সেই একটাই। তো সেই দুই উপনিষদে একটু কাব্যিকভাবে লেখা একই কথা, দুটি সংযুক্ত সমান নামধারী পাখি একই বৃক্ষকে আশ্রয় করে আছে। একই প্রজাতির পাখি, একই নাম দুজনের, তারা দুজন সেই সেম গাছেই থাকে। তার মধ্যে একটি পাখি বৃক্ষের ফল আস্বাদন করে, অন্য পাখিটি শুধুমাত্র দর্শন করে। একটা পাখি কি ফল খাচ্ছে আর অন্যটাকে শুধু দেখছে। এখন এটা অনেকে বলবে যে পাখিটা তো ভালো, সে ফল খেতে পাচ্ছে। ফল খেতে পাচ্ছে, কিন্তু সব ফল কি মিষ্টি হয়? বিষাক্ত ফল হলেই তো সে খেয়ে মরবে। সংসারে তো আমরা যা ফল পাই বেশিরভাগ তো বিষাক্ত ফল, সেটা খেয়ে খেয়ে তো মনটা আধমরা হয়ে থাকে। যে নির্লিপ্ত হয়ে দেখছে সে এতটাই পরিপূর্ণ, সেই পাখি, তার পেট পুরো ভরা, তার আলাদা করে ফল খাবার কোনো প্রয়োজনই নেই, মিষ্টিও না বিষাক্তও না, সে দ্বন্দ্বের মধ্যেই নেই। অন্য পাখিটা হয়তো প্রথমে মিষ্টি ফল পাবে, তারপরেই দেখবে বিষ ফল, ব্যাস পেট খারাপ, শরীর খারাপ, এই ওই। যেই পাখি নির্লিপ্ত হয়ে দেখছে, তার ভেতরে কোনো অপূর্ণতা নেই যে সে একটা ফল খেতে যাবে বা ফলের খোঁজে বেরোবে, তাই তার বিষাক্ত ফল মুখে পড়ারও ভয় নেই। সেই শিষ্যটির লেখা ছোট আমি ও উপনিষদে উদ্ধৃত সাধু ও বিস্বাদ ফলের আস্বাদন করা পাখি একই, আবার বড় আমি ও উপনিষদ যুক্ত দ্রষ্টা পাখি একই, যেখানে ছোট আমি বলতে জীবাত্মা ও বড় আমি বলতে সাক্ষী স্বরূপ পরমাত্মার প্রতি নির্দেশ করা হয়েছে। সেখানে যেই পাখিটা ফল খাচ্ছে সে হচ্ছে জীবাত্মা বা ছোট আমি, আর যেই পাখি নির্লিপ্ত হয়ে দেখছে সেটাই হচ্ছে পরমাত্মা বা সেই দ্রষ্টা আমি বা বড় আমি। এই দ্রষ্টা আমিটাকে আসল আমি বলে জানতে হবে, যে সেটাই আমার আসল স্বরূপ। তাহলেই আর ওই বিষ ফল মুখে পড়ার রিস্ক থাকবে না।
আর ভালো ফলও যে খাবো সেই স্বাদটাও তো কিছুক্ষণের, স্বাদটা কি সবসময় জিভে লেগে থাকবে? থাকবে না। স্বাদটা সবসময় আস্বাদন করতে পারবো না তো। আর বারবার মন লালায়িত হবে ওই স্বাদটা কখন পাবো। ওই একই স্বাদ পেতে গিয়ে দেখবো তারপরেরটা একদম কোনো স্বাদই নেই, বিষ ফল। গুরু ভাবের আবির্ভাবে ভগবানের মধ্যে মাতৃভাবেরও প্রকাশ হয়েছে। তার এই ভক্তটি ঘর বাড়ি ছেড়ে বৈরাগী হয়েছে, ব্রহ্মচর্য গ্রহণ করেছে, ভগবান তাকে সামনে পান না। তাই তাকে নিয়ে কিছুটা হলেও চিন্তিত ছিলেন, তার মন ঈশ্বরকে নিয়ে প্রকৃতভাবে আছে কিনা। কিন্তু ওনার এই চিঠিতে ভগবানের মন থেকে তাকে নিয়ে উৎকণ্ঠা দূরীভূত হয়। তো সেই শিষ্যটি, যেটা বললাম, তিনি ব্রহ্মচর্য নিয়েছিলেন। তো ভগবানের চোখের সামনে তো তিনি সবসময় থাকতেন না, কিন্তু ভগবানের তো সবসময় চিন্তা সবার জন্যই ছিল যে সে ভালো আছে কিনা। সে তো কোনো সময় একটা মুহূর্তের জন্য নিজের কথা ভাবেনি, সবসময় বাকিদের কথা ভেবেছে। কিন্তু তার এই যে লেখাটা সে লিখে পাঠিয়েছে, সেটাতেই সে নিশ্চিন্ত হয়েছে যে না, তার এই শিষ্যটি ভালো আছে। তো ভালো আছে কেন? লেখাটা লিখেছে বলে না, বড় আমিটাকে জেনেছে বলে। সে আর ফল খেতে যাচ্ছে না, সে নির্লিপ্তভাবে দেখছে। সে পাখিটা যে সে সেই মানে ছোট আমি বা সেই পাখিটাকে দেখছে নির্লিপ্তভাবে, একবার এই গাছে যাচ্ছে, একবার ওই গাছে যাচ্ছে, একবার এই ফলে ঠোকর, একবার সেই ফলে ঠোকর। সে নির্লিপ্ত হয়ে, শান্ত হয়ে সে সব দেখছে। তো সেই দ্রষ্টা আমি, সেই সাক্ষী চৈতন্য, তাকে জানাটাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল উদ্দেশ্য। এটার জন্যই এত চর্চা, এত বিশ্লেষণ, এত ব্যাখ্যা, এত আলোচনা। তাই সেই দ্রষ্টা আমিকে যেন আমি আমার আসল স্বরূপ বলে জানতে পারি, এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। পরের দিন আর একটা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা হবে। সবাইকে আমার